মোহনবাগান তো মলিনাকে তাড়িয়ে দিল এবং লোবেরাকে আনলো। কে কি হয়েছে আমি জানি না ভাই, আমি ভীষণ খুশি। ভাই প্রথম দিন থেকে আমার মলিনাকে পছন্দ হয় না। প্রথম থেকে যারা খেয়াল করবে তারা অনেক, প্রথম কথা হচ্ছে অনেকে বলবে এত সাকসেস দিয়েছে তারপরও কেন মলিনাকে ভালো লাগে না। ভাই সাকসেস, এই যা মোহনবাগান দল ছিল তাকে সাকসেস দেওয়া খুব একটা কঠিন ছিল না, যদি মিডফিল্ডে একটা ভালো প্লেয়ার থাকতো। গ্রেগ স্টুয়ার্ট না থাকলে কি করে সাকসেস পেতো এই দলটা? তখন পেপ গুয়ার্দিওলাকে নিয়ে আসলেও এই দল সাকসেস পেতো না। তাই আমার মনে হয় যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বরাবর ইগনোর করে, যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসলে এই দলকেও মলিনা সাকসেস দিতে পারতো। প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে প্রথম থেকে আমি দেখেছি, আমি এর আগে মলিনা এটিকেতে যখন কোচিং করতো তখন আমি অত সব দেখিনি, দেখতামও না খেলা। তবে এই দলের ক্ষেত্রে প্রথম থেকেই দেখেছি মলিনা এসে তার একটা কি হতো, প্রথম দিকে সে একটা ভুলভাল দল নামাতো। মানে যে দলটা আমরা সমর্থকরা যারা মোহনবাগানের খেলা দেখি তাদের মনে হতো কেন এরকম দল কেন নামালো, মানে এই প্লেয়ারটাকে কেন বাদ রাখলো, এরকম একটা মনে হতো। তারপরে একটা দুটো ম্যাচে খারাপ পারফরমেন্স পরে সমর্থকদের সমালোচনা হতো, তারপর উনি সঠিক দলটা নামাতেন এবং সঠিক দলের বাইরে আর উনি চেঞ্জ করতেন না। ওনার সেম স্ট্র্যাটেজি ছিল 60-70 মিনিট অবধি ডিফেন্স করা এবং তারপরে গিয়ে অ্যাটাকিং একটা মুভমেন্ট করে ম্যাচ জেতানো, এবং এই ব্যাপারে উনি সাকসেসফুল হয়েছেন বিভিন্ন ম্যাচে। কিন্তু এরকমও ঘটনা আপনাদের মনে আছে যে গ্রেগ স্টুয়ার্ট শেষের দিকে নেমে 10-15 মিনিট খেলে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে গেছে। তাই মানে মোহনবাগানের সফলতার ক্রেডিট আমি মলিনাকে দিতে রাজি নই, আমি ব্যক্তিগতভাবে। লাস্ট সুপার কাপে কি করলো, ডেম্পো ম্যাচে একটা জঘন্যতম একটা ভুল করে মেন দলে 7-8টা প্লেয়ারকে বাদ রেখে, কার যুক্তিতে জানি না, মানে ঘুষ খেয়ে নাকি মাথায় কি পোকা নড়লো, মোহনবাগানকে সুপার কাপ থেকে প্রায় বের করে দিল। হ্যাঁ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমাদের জেতা উচিত ছিল, একটা মাস্ট উইন ম্যাচ, সেখানেও 70-80 মিনিট অবধি ড্রয়ের জন্য খেললো যেন গোল না খায়। এখানেও সেম স্ট্র্যাটেজি যে লাস্ট 10-15 মিনিটে এবং তেড়ে ফুড়ে খেলবো তারপর জিতবো, ব্যাস স্ট্র্যাটেজি কাজ করলো না। তারপরে উনি সাংবাদিক সম্মেলনে বললেন যে মোহনবাগান, আমি ইরানে যেতে চেয়েছিলাম প্লেয়াররা যায়নি। এই কথাটা আপনি এতদিন বললেন কেন? চাপে পড়ে? সাকসেস পেলে তো এই কথাটা বলতেন না। আমরা জানি মোহনবাগান ম্যানেজমেন্ট দোষী, মোহনবাগান প্লেয়াররা দোষী, আপনিও দোষী কম নন। তাই আমি লোবেরা কেমন কোচ কেমন ট্যাকটিশিয়ান সেটা অনেকেই জানে, তবে লোবেরার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে হাবাস এবং মলিনার ক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার নিয়ে এসে কোচদের হাতে ছেড়ে দিত। কোচকে বলতে এই আমি দল নিয়ে আসলাম, তুমি এবার কিভাবে সাকসেস পাবে তুমি দেখে নাও, আমরা না গলাবো না। কিন্তু লোবেরার ক্ষেত্রে মনে হয় সেটা হবে না, কারণ লোবেরা কিন্তু নিজে প্লেয়ার নিয়ে আসে, নিজে প্লেয়ার পছন্দ করে নিয়ে আসবে, এবং সেটা যদি না হয় তাহলে উনি রেসপন্সিবল থাকবেন না দলের সাকসেসের প্রতি। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার যেটা আমার ভালো লেগেছে, অনেকে অনেক কনফিউজড হচ্ছিল যে আরপিএসজি বা গোয়েঙ্কা কি মোহনবাগান থেকে সরে যাবে। লোবেরাকে কোচ করার ব্যাপারে একটা কনফার্মেশন পাওয়া গেল যে না, মোহনবাগান থেকে আরপিএসজি গ্রুপ সরছে না, তাতে রিলায়েন্স গোষ্ঠী আইএসএল থেকে সরুক কিংবা না সরুক, মোহনবাগানে আরপিএসজি গ্রুপ থেকে যাচ্ছে।